দশকের পর দশক ধরে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী পরিচয় তার দল আওয়ামী লীগের প্রতীক নৌকা। তবে এবারই প্রথমবারের মতো মার্কাটি নেই ব্যালট পেপারে। খোদ শেখ হাসিনার জেলা গোপালগঞ্জ জুড়ে ঝুলছে প্রতিদ্বন্দ্বী বিএনপি জামাতসহ স্বতন্ত্র প্রার্থীদের প্ল্যাকার্ড। গেল অক্টোবরে ইমেলের মাধ্যমে রয়টার্সকে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের অনুপস্থিতি লাখো সমর্থককে প্রার্থীহীন করে ফেলবে, ভোট বর্জনে বাধ্য হবে অনেকে। গোপালগঞ্জের রিক্সা চালক ইরশাদ শেখ বিরোধী দলের পোস্টারে ঢাকা একটি খুঁটির নিচে দাঁড়িয়ে বলেন, ওরা যত খুশি পোস্টার লাগাক, ব্যালট পেপারে যদি নৌকা না থাকে তাহলে আমার পরিবারের 13 জন কেউ ভোট কেন্দ্রে যাবে না। হ্যাঁ, আমি 13 জনের আমি একটা লোক করে ভোট দিতে যাচ্ছি। কেন? তখন আমার ভালো লাগে না। কারণ একমাত্র নৌকো যদি প্রতীক পাই, নৌকোয় আমরা ভোট দেবো, তাছাড়া আমরা কাউরে ভোট দেবো। আওয়ামী লীগ নাই এই হিসেবে আমরা নির্বাচনে জাতীয় চাই না, ভোট দিতেও চাই না। আওয়ামী লীগ যেখানে নাই, যে দলই দ্বারা আওয়ামী লীগ করতে সারা জীবন এখনও করি, কিন্তু নির্বাচন আমরা মনে করি না যে এটা গ্রহণযোগ্য। এই মাসে প্রকাশিত এক জরিপে দেখা গেছে প্রায় 30% ভোটার ঝুঁকছে জামাতের দিকে। ঢাকা ভিত্তিক কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের এক জরিপ বলছে, আওয়ামী লীগের ভোটাররা রাজনীতি থেকে সরে যাচ্ছেন না, বরং নির্দিষ্ট কিছু বিরোধী দলের দিকেই যাচ্ছে তাদের সমর্থন। তিনবারের নির্বাচনে ভোট কেন্দ্রে যাইয়া কেউ ভোট দিতে পারিনি। কারণটা কি? কারণ নির্বাচনী কেন্দ্রে গেছি। গোপালগঞ্জে আওয়ামী লীগ কর্মীদের পরিবারগুলো বলছে, শেখ হাসিনার পতনের পর পরিবর্তনের মূল্য তাদের ব্যক্তিগতভাবে অনেক বেশি দিতে হচ্ছে। রাজনীতিও করবো না, ভোটও দেবো না, কোনো জায়গায় যাবো না। আমরা সাধারণ মানুষ, আপনারা আজকে ভোট দেবো, আপনি ক্ষমতায় আসবেন, কালকে আমারা এসে ফিসিয়ে ফেলাই দেবেন। আওয়ামী লীগ ভোটাররা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন সেটাই নির্বাচনে ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।